সকাল থেকে মানডে ড্রিল শুরু হয়ে গেছে, দৌড়াদৌড়ি ভাগাভাগি যেটা হয় আর কি। স্নান টান হয়ে গেছে আমার, ঘড়িতে বাজছে 11:30, এখনও দিদির পাত্তা নেই। তো জানি না আজকেও আসবে কি না, ভগবান জানে। ব্রেকফাস্ট হয়নি কারোর ব্রেকফাস্ট হয়নি। তো আমি স্নান করতে ঢুকে গেছিলাম, যেহেতু আমার প্রচুর কাজ আছে আজকে লাইনটা। সো আমি স্নান করে একটা একটা করে কাজগুলোকে কমপ্লিট করতে হবে। সো সেই জন্য স্নান করলাম, কিন্তু আমি বেরিয়ে দেখলাম এখনও দিদির পাত্তা নেই। শানু বললো এখনও পাত্তা নেই। তো আই ডোন্ট নো হোয়াট ইজ লাইক, আসবে কি আসবে না ভগবানই জানে। তো শানু আর রাজু ব্রেকফাস্টটা করতে হবে। আর কালকেও আমি জুস খাইনি, আজকে জুসটা খেতে হবে, সেটাও করতে হবে। তো চলো, এখন বাজে 11:50, 12টা বাজতে 10, এখনও কোনো পাত্তা নেই দিদির। তো আমি সেদিন জিওমার্ট থেকে একটু পাস্তা এনেছিলাম, তো শানু তো খেতেই চায় না এগুলো। বাট ভাবলাম যে ওটা, আর শানুকে বলেছিলাম এইটুকু আমার আন্দাজে আনতে, ও নিয়ে এনেছে এতটা। তো ওটাই বসিয়েছি, প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিলে তাড়াতাড়ি হবে, সেজন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার জুসটা করবো, জুসটা খেতে হবে, কারণ কি ফ্রুটসগুলো নষ্ট হচ্ছে আর ফ্রুটসগুলো খাওয়াও হচ্ছে না। এখানে আমার জুসটা হাফ রেডি করে রাখলাম, করবো। এদিকে পাস্তাটা, কারণ কি শানুর হয়ে যাচ্ছে দেরি। এখান থেকে একটা ফ্রাইং প্যানেই করবো। আমার সব বাসন এখানে থাকে ঝোলানো। তো ফ্রাইং প্যানটার খুব খারাপ অবস্থা, এই ফ্রাইং প্যানটার। আর এদিকে এই যে পাস্তার জন্য পেঁয়াজ রসুন সস দিয়ে, হোয়াইট সস দিয়ে পাস্তা তো বোধহয় তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু এইভাবে কোনোদিন খেয়ে দেখো। একটু রসুন ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা তো শেষ হলো, করতে হবে। পাস্তাটা রাখবো, কাঁচা লঙ্কাটার মধ্যে দেবো, নুন দেবো, জাস্ট একটু ফ্রাই করে এটা দিয়ে দেবো। কিছুটা এরকম হবে দেখতে, আর একটু ফ্রাই হবে, খুব ভালো লাগে খেতে। অনেক সময় খেয়ে দেখতে, অল্প করে বানিয়ে খেয়ে দেখতে, কারণ কি সস দিয়ে পাস্তা তো অনেকেই নিশ্চয়ই খেয়েছো, এটাও একটু ট্রাই করে দেখতে পারো। মাটনটা এত পুরনো করে আর খাওয়া যাবে না, তো দিদিও আসেনি, তো প্রেশার কুকারেই বসিয়ে দিলাম, সিটি দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে এই যে পেঁয়াজ রসুন নিয়ে বসলাম কাটার জন্য। জানি না আজকে কতটুকু ব্লগ করতে পারবো, নিজের কাজের তো কোনো ইসেই নেই। লেটস সি। আবার বসিয়ে দিয়েছি এই 11 ওই কড়াইটাই, সস পট। মাটন ওখানে সেদ্ধ হয়ে গেছে, স্টুটা রেখে দিয়েছি। আলুতে হলুদ লবণ একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ রসুন তো ওদিকে আছে, আর এই যে আমার 4টে কাঁচা লঙ্কা। আজকে একটু হালকা পাতলা করেই রান্না করবো, তেল গরম। এবার এখানটা আলুটাও ভেজে নিয়েছি, এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর তারপরে নর্মাল মশলা দিয়ে মাংসটা দিয়ে দেবো। নর্মাল আমার রোজকার মশলা দিয়ে দিলাম, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। ধনে খুব একটা আমি দিতে ভালোবাসি না মাটনে, তো এই 3টে মশলাই দিলাম। এবার এটাকে একটু ভালো মতন ভেজে তারপরে মাংসটা দিয়ে দেবো। মাটনটা দিয়ে দিয়েছি, আর আমি ভেবেছিলাম এটার মধ্যে হবে না, কিন্তু হয়ে গেল। ভালো মতন একটু কষিয়ে নেব। একদম মশলা দিইনি আজকে, কালকে রিচ করে খাওয়া হয়েছে, আজকে একটু পাতলাই থাক। নেহাত মাটনটা ছিল জন্য, নাহলে তো মাটন খাওয়ার প্রশ্নই ওঠে না আজকে। মাটনটা কষেই গেছে, এবার অল্প অল্প করে এটার মধ্যে যে মাটনের স্টুটা আছে ওটা অল্প অল্প করে দিয়ে দেবো। ঢেকে দিয়েছি, এটা হোক আস্তে আস্তে। গ্যাসটা একটু সিম করে দিচ্ছি, তো মানে 3টে সিটি পড়াই আছে, তো এখন দেখা যাক। তো এই হচ্ছে আমার সিচুয়েশান, কি বলবো, হাসবো না কানবো ভগবান জানে। কাজকর্ম করবো কখন, কোনো কাজকর্মর কোনো এসে নেই। আমি বুটিকের ফোনটা আমি আজকে সকাল থেকে ধরতেই পারিনি। এখন মেসেজ এসে আছে প্রচুর। আমি মানে শানুকে বললাম যে বুটিকে দিয়ে দিতে, যে তানিয়া ওগুলো রিপ্লাই করে দেবে, কিন্তু তারপরে আবার ভাবলাম কিছু কিছু ওর যেহেতু অভ্যেস নেই এখন, তারপর কিছু একটা গন্ডগোল হয়ে গেলে সেই জন্য আবার দিলাম না, ওই আর কি। কোনো বিছানায় আছে, আমি শুধু নেমে যায়, এই ফাঁকে আমি ঘরটা মুছে নিই ফট করে মুছে নেবো। রাজু আবার নিচে যাচ্ছে, এই দেখো বুদ্ধুর মাংস বসাচ্ছে। আর এদিকে দেখি আমার মাটনের কি হাল, না হলে তো আবার প্রেশার কুকারে দিতেই হবে।
আমি 3টে সিটি দিয়েছিলাম, অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল তো, হয়তো ভালো মতন মানে সেদ্ধ হয়নি। সেদ্ধ হয়েই গেছে, আলুগুলো নামিয়ে রেখেছিলাম, ওটা একটু মিক্স করে দেবো, হয়ে গেছে, রেডি। মাটনের ঝোল, রুটি, এখানে পেঁয়াজ, লেবু। রুটিটা যদিও আমার বানানো না, আমি রুটি বানাতে পারি না, তো শানু রুটি নিয়ে এসছে, এখন খাবে। বাড়ি ফিরলাম মাত্র, আর মাথা ব্যথা হচ্ছে, তো গুল্লুকে ওষুধ খাওয়ালাম। আরেকজন দেখো বাথরুমে যাবে জন্য দাঁড়িয়েছে। এবার বাড়ি ফিরে সবার আগের কাজ যেটা, গুল্লুকে এখন ওষুধ খাওয়ানো। গুল্লুকে ওষুধ খাওয়ালাম। আমার এটা আমি ব্লেসড যে মানে ও ওষুধ খাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না। ওষুধ দেখলেই এসে সামনে বসে পড়ে। ও জানে ওকে এখন ওষুধ খেতে হবে, সো আমি একদম গলায় ঢুকিয়ে দিই ওষুধটা। তারপরে ওর না ওই একটা স্প্রে দিয়েছে ডক্টর, তো ওই স্প্রেটা রোজ দিয়ে দিয়ে এবার পুরো আঠা আঠা হয়ে গেছে বডিটা। তো আমি আবার ওর ওয়াইপস আছে, দেখো ওর ওয়াইপসের প্যাকেটটা কি সুন্দর, এই যে দেখো, দারুণ সুন্দর প্যাকেটটা, আর গন্ধটাও দারুণ সুন্দর, মানে আমাদের কি গন্ধ হয়, মানে আমাদের ওয়াইপসের, এটা দারুণ সুন্দর গন্ধ। সো ওটা দিয়ে বডিটা মানে ওই এরিয়াটা ছেড়ে পুরো বডিটা আমি ভালো মতন একটু মুছিয়ে দিলাম, যাতে ওই আঠা ভাবটা ওপর থেকে একটু চলে যায়, কারণ কি ওরও অসুবিধা হচ্ছে বুঝতেই পারছি। তো এই আর কি, এখন ঘরেও যাইনি এখনো, ঘরে যাব, চলো। এই জাস্ট ফ্রেশ হয়ে এসে বসলাম, আর কি আর বলবো, আজকে সারাদিনটা তো দেখলেই, গতকালও তাই, মানে এদিকে বাড়ির কাজকর্ম, এদিকে বুটিক, এদিকে ফোন, এদিকে ভ্লগ, এদিকে অ্যাড শুটস, মানে কিছু বাদ নেই। আর তার মধ্যে গুল্লুর শরীরটা খারাপ, মানে সব কিছু টাইমটা খুব খারাপ যাচ্ছে মনে হচ্ছে। তো কিছু করার নেই, পরিস্থিতির সাথে তো মিলিয়ে চলতেই হবে। সো জাস্ট ফ্রেশ হয়ে বসলাম, এবার একটা পুরো অ্যাড শ্যুট এডিট করা বাকি আছে, ব্লগ এডিট করতে হবে, তারপরে হচ্ছে কিছু শর্টস এডিট করতে হবে। সো এগুলো তো চলছেই, তো এরকমভাবেই দিন চলবে আর কাটবে। এবার বুটিকে আজকের দিনটা টাইমটা প্রচণ্ড কম দেওয়া হয়েছে, কারণ কি আমি তাকাতেই পারিনি, দেখতেই পারিনি। প্রচুর মেকিংয়ের জিনিস রয়েছে যেগুলো আমাকে মেকিংয়ে দিতে হবে, সেই জিনিসগুলো রয়েছে, তো মিলিয়ে মিশিয়ে চলছে। গুল্লু আজকে এই জায়গাটা এসে করেছে, আমি জাস্ট বাড়িতে এসে চশমাটা খুলে চশমার বক্সে ঢোকাচ্ছি, ওই মুহূর্তে ওই জায়গাটা আবার চুলকে দিয়েছে। সো ওর তো ইচিং হচ্ছে অবভিয়াসলি, বুঝতেই পারছি সেটা, কিন্তু মানে ওই চোখে চোখে রাখছি সব সময় যেন যেন না চুলকোয়, কিন্তু ওই একটু এদিক ওদিক হলেই মুশকিল ওনার। বাস তারপরে দেখলাম লাল হয়ে গেছে ওই জায়গাটা, তারপরে আর কি, তারপরে আবার ইসে করে দিলাম, ওই জায়গাটা একটু স্প্রে করে দিলাম। 100 ব্লগের কমেন্টগুলো পড়া হয়নি এখনও, অবভিয়াসলি এখনই পড়বো, এটাই সময় আমার কমেন্টস পড়ার, তোমরা যেরকম জানো। যখন এক্সট্রিম বেশি জমে যায়, হয়তো অনেক দিন মানে আমি পড়িনি কমেন্টস, তখন যখন জমে যায় তখন আগে পরে একটা আলাদা ভিডিওতে হোক তখন কমেন্টস পড়ে দিই। তোমরা জানিও তোমাদের মাদার্স ডে কেমন কাটলো, আমার তো কীরকম কাটলো তোমরা দেখেছোই, মাও আলিপুরে, ভিডিও কলে কথা, ফোন করে উইশ করা, এইসবই তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি মাকে যে গিফটটা দিলাম। সো আমি এখানটায় ফটো আছে একটা একটা দিয়ে দিচ্ছি, অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখে নিও। তোমরা কে কী দিলে মাকে অবশ্যই জানিও। অ্যাকচুয়ালি ওই যেটা বললাম, একদিন তো নয়, রোজই মাদার্স ডে, তো ওটাই বাদের ওই একদিন, যেরকম বার্থডে সেরকম মাদার্স ডে সেলিব্রেট করা, একটা ছোট্ট গিফট দেওয়া, ওইটুকুই। এখানে থাকলে হয়তো আরও ভালো সেলিব্রেশন হতো মা এখানে থাকলে, কিন্তু আশা করা যাচ্ছে মা এই উইক আসবে। অনেক দিন আসে না শিলিগুড়ি, মায়েরও মন ছুটে গেছে পুরো,
তো চলো ব্লগের কমেন্টসগুলো পড়ি। ওম নমঃ শিবায় বলছে, তুমি পোলাও রান্না করলে ব্লগে দিলে না কেন, আমরা দেখতাম। আমি আর শুটিংই করতে পারিনি গো, ফোন ডিসচার্জ হয়ে গেছিল। একদিন করে দেখাবো। প্রচণ্ড সিম্পল পোলাও করা। আমার বাই হাত কা খেল পোলাও রান্না করাটা। আমার ফ্রাইড রাইসের থেকে অনেক 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 বেশি ইজি লাগে পোলাওটা করা। অল্প করে করেছিলাম, তো ওটাই। যদিও আমি একটু পোলাওটা খেয়েছি, আমি তো খুব একটা মাটন ভালোবাসি না। ওই ধরো 1 পিস খেলাম, একটু আলু নিয়ে খেলাম। আর মেটেও তাই, খুব যে ভালোবাসি সেটা নয়। শানু আবার প্রচণ্ড ভালোবাসে। আর আমি না অত তেল তেল ব্যাপারটা খেতে পারি না। তো আমি মাটনও একদম ভালোবাসি না। হ্যাঁ, খাই আমি মাটন কোনটা, আমি যেটা আমি নিয়ে বিরিয়ানির যদি আমাকে নাল্লি পিস দেয়, ওটাতে কোনো তেল ঠেল থাকে না, নাল্লি পিস দেয় তাহলে আমি খাবো একটা। তাও যে এক্সট্রা যে সলিড মাংসটা, ওটা আমি শানুকে দিয়েই দিই। শুভ্রা বলার বলছে, দিদি এটা কি মাটনের মেটে? হ্যাঁ। দেবযানী রয় সরকার বলছে, দিদি রাজু তোমার কে হয়? এই কোয়েশ্চেনটার অনেকবার উত্তর দিয়েছি আমি। রাজু আমার ফ্যামিলি মেম্বার, এইটুকুই বলবো। আর বাকিটা আগের ব্লগে তোমরা দেখে নিও, কারণ অনেকটা সময় এখন লেগে যাবে। হোম সোল 8 বলছে, তোমার ব্লু ট্যাঙ্ক টপটা কোথা থেকে নিয়েছো আর প্রাইস কত? বাই দেবে ওয়ান পিস কালেকশন দেখিও। ওয়ান পিস কালেকশন তোমরা অনেক দিন থেকেই বলছো। অ্যাকচুয়ালি আমার সময়টা দেখছোই কীভাবে কাটছে। সো একদিন সময় করে দেখাবো অবশ্যই। ব্লু ট্যাঙ্ক টপটা আমার ওয়েবসাইট থেকে নেওয়া। কত 800, 799 এরকম দাম পড়েছিল মেবি। পায়েল দেবনাথ বলছে, তুমি যে ব্লগে পারফিউম কালেকশন দেখিয়েছিলে ওই ভিডিওতে লিঙ্কটা একটু দিও তো আমার কমেন্টের নিচে। আসলে খুঁজে পাচ্ছি না তাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দেখবো। অ্যাকচুয়ালি আমি জানি না এটা সবার হচ্ছে কি না। আমার ইউটিউবে ফোনে আর কি, ল্যাপটপ তো খোলা হয়নি, জানি না। কিছুদিন পর্যন্ত দেখাচ্ছে ভিডিওগুলো, তারপরের থেকে আর দেখাচ্ছে না। সো দেখি, আমি যদি ওখানটা নিচে পাই তাহলে অবশ্যই দেখাবো। পায়েল দেবনাথ বলছে, জারার ব্র্যান্ডের ওমেন অ্যান্ড মেন বেস্ট স্মেল পারফিউম সাজেস্ট করবে গো একটু, কোনটা বেশি ভালো? অবশ্যই, এক্ষুনি করে দিচ্ছি। আমার পারফিউম কালেকশন যেহেতু এখানেই থাকে, তো আমার জন্য ইজি। জারার আমি দুটো ইউজ করি, আর শানু দুটো ইউজ করে। সো আমাদের জন্য তো এটাই বেস্ট। এখন জানি না তোমার ভালো লাগবে কি না, দেখতে পারো। মানে দি বেস্ট বলবো। একটা হচ্ছে জারার এটা সারা ফিলস অ্যাট নাইটফল, এই যে এই পারফিউমটা, তোমরা স্ক্রিনশট নিতে পারো। বাবা আমার মুখটা কি বাজে লাগছে পারফিউমের মাঝখান থেকে দেখতে। এটা, আর এটা তো আমার মোস্ট ফেভারিট, সেটা হচ্ছে রুবি সিরাপ। এই দুটো হচ্ছে উমেন। আর ম্যান যেটা, জারা ম্যান সিলভার, আর জারা ম্যান ব্লু স্পিরিট। এই চারটে হচ্ছে আমার সাজেশন। যদি আমার সাজেশন চাও তাহলে এটাই। শৈলী, বাই দ্য ওয়ে তোমার রেসিপিটা ভীষণ সুন্দর, বাট অনেক তেল। আমার মন চাইলেও শরীরে এত তেল ঢোকানো বারণ, আর বিশেষ করে রেড মিট। আমিও খাই না গো, একদম খাইনি। শানু খেয়েছে খুব ভালো মতন, রাজু খেয়েছে, দাদার ওখানে নিয়ে গেছিলাম, দাদা বৌদি খুব ভালো খেয়েছে, আর অদ্ভুতভাবে দিদিভাই দাদাভাইও এসেছিলো, কাকিমা ছিল, ওরা সবাই খেয়েছে। কিন্তু আমি খুব একটা ভালোবাসি না, আর আমি তেল জাতীয় কিছুই খুব একটা ভালোবাসি না। সহেলি বলছে, অনেকদিন পর সব কাজ তুমি করলে, একদম হাউসওয়াইফ টাইপ লাগছিল। হ্যাঁ প্রচুর, 2 দিন কাজ করে। অ্যাকচুয়ালি কী হয়, যদি বাড়িতে থাকছি, বাড়ির কাজ করছি, সো ইট ইজ আনাদার থিং। সেটা কিন্তু বিশাল বড় একটা কাজ, বাড়ির কাজ সেটা। এবার তার সাথে আবার বুটিক, ওটার A to Z হেডেক আমার। তো ওই জন্য না আমি খুব পাজল হয়ে গেছি এই 2 দিনে আর কি। কোমরের নাইটিটাকে বেঁধে রান্না করছিল। অ্যাকচুয়ালি আমিও এভাবে গুটিয়ে করি, তাই নোটিস করেছিলাম। হ্যাঁ গো, আরে কি হয়, আমি স্পেশালি এই ম্যাক্সিগুলো, নাইট, এগুলো আমি গোড়ালির ওপর অবধি পরি। এবার কালকে যে ইয়েলো যেটা আমি পরেছিলাম, সেটা অনেকটাই লম্বা করে দিয়েছে। এবার আমার ওই যেটা হয়, অন্যের কাস্টমারেরটা করে দিই, নিজেরটা আর ঠিকঠাক করা হয় না, তো ওই জন্য ওটাকে গুটিয়ে রেখেছিলাম।
সোমা দাস বলছে দিদি তুমিও তো গুল্লুর মা, তাই তোমাকেও হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ অবভিয়াসলি, কারণ ওই আমার লাইফে এসে একটা মানে হোয়াট আ মাদার ফিলস, ওকে বাড়িতে রেখে যাওয়া, ওর কিছু হলে যে মনের কতটা কষ্ট হওয়া, মানে সব কিছু ওই তো আমাকে বুঝিয়েছে, ওর প্রতি টানটা একটা বাচ্চার মতো। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। মিনি ব্লগ উইথ রিচা বলছে একটা কথা বলছি দিদি, টাটা সাম্পানের আজকে যে তেলটা ইউজ করলে ওটা ইউজ করো। আমি ওটাই ইউজ করি। এর আগের দিন শপিংয়ে যে তেলগুলো কিনলে সেগুলোর থেকে টাটা সাম্পানের কোল্ড প্রেস অয়েলগুলো অনেক ভালো, একদম ন্যাচারাল। অনেক এখন ফরচুন বা বাকি ব্র্যান্ড সব ভেজাল, সব গ্যাস দেওয়া থাকে। বেস্ট কোল্ড প্রেস খাওয়া একদম, আমি ওটাই খাই। কিন্তু এবার অ্যামাজনে কেন জানি না ওটা আউট অফ স্টক দেখালো, আমি অর্ডার করতে পারি, আমি অ্যামাজন থেকেই আনাই, পারলাম না। লাস্টে না পেরে তখন এমন একটা সিচুয়েশন যে স্টক আমার করতেই হবে, ভয় পেয়ে গেছিলাম আর কি দেশের অবস্থায়। সো তারপরে গিয়ে ইঞ্জিনটা কিনেছি। মানে ওই ফরচুনের থেকে আমার মনে হয় ইঞ্জিনটা তাও একটু ভালো, তো ইঞ্জিনটা কিনেছিলাম। মাম্পি রয়মিটি খুব মেয়েটিয়া বলছে খুব সুন্দর একটা ব্লগ দেখলাম, হ্যাপি মাদার্স ডে আন্টিকেও। কাকিমার শেষেতে মা আসে, তাই বললাম তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। দেখো মা কি বলছে, সবাই তোমাকে কত ভালোবাসে। গুল্লুকে দেখে খুব খারাপ লাগছে, কারণ ওরা তো বলতে পারে না, চুপচাপ শুয়ে আছে, নইলে তোমার এদিক একবার এদিক একবার স্ট্যান্ড নাড়িয়ে দেওয়া, কত রকম দুষ্টুমি করে। বেড়ায় সেখানে এত চুপ হয়ে গেছে। প্রে করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আবার তোমার সঙ্গে দুষ্টুমি করুক, শানুদা তাকে রাগাক। একদম গো, একদম। তোমরা প্রে করো ও যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আর দুষ্টুমিটা একটু কমে গেছে, যতই হোক একটু তো অসুবিধা হচ্ছেই। সো আর সব থেকে বড়ো কথা হচ্ছে এত মেডিসিন খাচ্ছে না, সো ওই জন্য ওর একটু ঝিমিয়েও গেছে, তো ওই জন্য একটু চুপচাপ আছে। খেলছে না এমন না, খেলছে, দৌড়াদৌড়ি করছে, কিন্তু একটু পরপর ঘুমিয়ে পড়ছে। এত মানে মেডিসিন, 3টে ওষুধ খাচ্ছে দিনে, দুবার করে একটা ওষুধ খাচ্ছে, স্প্রেটা আছে, তো ওই আর কি ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে কথা শোনে না, আবার চুলকে দিল ওই জায়গাটাকে, চোখে একটু আমি জাস্ট চশমাটা রাখতে ওদিকে ঘুরেছি, বাস পুরো রেড হয়ে গেল জায়গাটা, আবার স্প্রেটা দিয়ে দিলাম। তো এটাই, আমার খুব টায়ার্ড লাগছে এখন, প্রচুর কাজ আছে, অলরেডি 12:15 বাজে, লাইন আপ অনেক কাজ রয়েছে, যেগুলো যেগুলো বললাম ওগুলো করতে হবে। চলো টাটা, গুড নাইট, সবার সঙ্গে দেখা হবে এক নতুন ভ্লগে। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, গুড নাইট।